মন্ত্রীদের কাজ কি নিজের পাবলিসিটিটাও পাওয়ার, যে আমি করে দিলাম, আমি এটা করে দিলাম। কারণ অভিনেত্রীরা ওখানে গিয়ে কি করছে আমি জানি না, বা তারা কতটা ফুটবল বোঝেন সেটা জানি না। একটা ছোট ঘটনাকে বড় ঘটনা করা হলো, যা হলো কলকাতার ক্ষেত্রে একটা বদনাম হলো, আমরা বদনাম কুড়োলাম। কালিমালিপ্ত শেষ দিনে কলকাতা হলো, এটা অস্বীকার করার। মেসি একটা কি বলবো, একটা লেজেন্ড, এটা তো অস্বীকার করার নেই, একটা লিভিং লেজেন্ড। তাকে নিয়ে মাতামাতি হবে এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যে ঘটনাটা ঘটলো, বাংলা একটু কিন্তু কালিমালিপ্ত হলো। আর আমার একটা অবাক লাগে, এত মন্ত্রীরা ঢুকে যায় কেন? মন্ত্রীদের কাজ কি নিজের পাবলিসিটিটাও পাওয়ার, যে আমি করে দিলাম, আমি এটা করে দিলাম। আমার বক্তব্য, ওখানে মন্ত্রীরা 1-2 মিনিটের জন্য যাবে বা শেষ। সেখানে পরিবার যাচ্ছে, ওনার সাথে সেলফি তুলছে। একটা 4টে দিকে সে যদি বলটাও মারতো, মানুষ খুশি হয়ে যেত। বাংলা এরম দিয়ে এত মাঠ নষ্ট, চেয়ার টেবিল চেয়ার সব নষ্ট হয়ে গেল, কেউ গোল পোস্টের জালগুলো নিয়ে চলে গেল। কিন্তু এই যে মাতামাতির একটা মাত্রা আছে, মাত্রা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে এরকম ঘটনা ঘটবে। কিন্তু আরো প্রফেশনালি ব্যাপারটাকে ডিল করা যেত। ওনাকে 15 মিনিটও যদি থাকতেন, 4টে বল মারতেন, গোল পোস্টে 4টে পেনাল্টি মারতেন, দেখতেন মানুষ খুশি হয়ে যেত মেসিকে। বা একটা গাড়ি নিয়ে ঘোরানোরও দরকার ছিল না। চারদিকে মানুষ আছে, কয়েকটা বল যদি মেসির মতন একটা মানুষের মারতে কয়েক মিনিট লাগতো। আমরা কলকাতায় কি দেখলাম, একজন এলো, সে চলে গেল, তাকে দেখাও গেল না ঠিক মতো। মেসির হাইটটা কম, এটা বোঝা উচিত ছিল। তো সেই হাইট কম যেখানে, সেখানে তাকে তো খুলে সিকিউরিটি থাকতো। সিকিউরিটি ছাড়া বাকি এত লোক ঢুকে গেল কি করে? আমার বক্তব্য হচ্ছে, এই মোবাইলটা আছে এখন, সবার সাথে সবার সেলফি তোলা, এই তুলতে গিয়েই সব গন্ডগোল ঘুরেছে। আর তারপর বিভিন্ন অভিনেত্রীদেরও দেখলাম, অভিনেত্রীরাও ঢুকে গেল। কারণ অভিনেত্রীরা ওখানে গিয়ে কি করছে আমি জানি না, বা তারা কতটা ফুটবল বোঝেন সেটা জানি না। বা লিওনেল মেসির নামটা হয়তো শুনেছে, লিওনেল মেসি কোন পজিশনে খেলে বা কোন ক্লাবে খেলে সেটা হয়তো বলতেও পারবে না। কিন্তু ঘটনাচক্রে যা হলো, কলকাতার ক্ষেত্রে একটা বদনাম হলো, আমরা বদনাম কুড়োলাম। আমরা ভালো আয়োজক হিসেবে নিজেদের প্রমাণ করতে পারলাম, এটা কিন্তু ঘটনা। কিন্তু এই যে জাহির করা, আমরাও ছিলাম ওখানে, এটা বন্ধ হওয়া উচিত। এই জন্য মানুষ খেপেছে, মানুষ বিরক্ত হয়েছে। সে ক্রীড়ামন্ত্রী ওখানে যে চুপ করে বসে থাকা উচিত ছিল, একবার মুখ দেখিয়ে ওখানে বসে থাকতে পারতেন, বাকিটা মেসির ওপর ছেড়ে দেওয়া উচিত ছিল। একটা ছোট ঘটনাকে বড় ঘটনা করা হলো, এটা স্পষ্ট কথা। জলের বোতল তো ব্যবসা হয়েছে, 10 টাকার জিনিসটা 150 টাকায় বিক্রি হয়েছে। পুরো ব্যাপারটা খুব খারাপ হয়েছে। কালিমালিপ্ত শেষ দিনে কলকাতা হলো, এটা অস্বীকার করা।